গেলে পরে এই দরজাটা খুলে যাবে। এই যে সিঁড়িগুলো, নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনাদের প্রিয় চ্যানেলে আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আজ মেট্রোর উদ্বোধন উপলক্ষে হাওড়া ময়দান থেকে মহাকরণ তো দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। আর যেহেতু প্রথম দিন আজকে, তাই ইনিও আমার সাথে আজকে রওনা দিয়েছেন। এই যে সপ্তমই থাকেন সবচেয়ে। আর হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে, এখানে মেট্রো চালু হওয়ার আগের থেকেই আমি কিন্তু মেট্রোর কার্ড করে রেখেছিলাম। আমরা ময়দানে এসে পড়েছি। বন্ধুরা, আপনারা তো দেখেছেনই অন্যান্য ব্লগে যে আমরা কলকাতা যাওয়ার জন্য চ্যাটার্জিপাড়া মোড় থেকে এসে বাস ধরি। তো আজকে আমরা চ্যাটার্জিপাড়া মোড় থেকে টোটো ধরে সরাসরি হাওড়া ময়দানে চলে এলাম। কলকাতা যাওয়ার জন্য আমরা আজকে এখান থেকেই মেট্রো ধরবো। এই সুযোগে আপনারা সবাই একবার হাওড়া ময়দানটা ভালো করে দেখে নিন, কেমন লাগছে আপনাদের। আর এই মেট্রো স্টেশনের যে প্রবেশ পথটা, সেটা হাওড়া ময়দানের সরোজ সদনের ঠিক পাশেই, সেটাও আপনারা ছবিতে দেখে নিতে পাচ্ছেন। হাওড়া ময়দান কলকাতা পাশাপাশি হাওড়ার মধ্যে সবচেয়ে ব্যস্ত এলাকা। আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে চলে এসেছি। হ্যাঁ, একটা বিশাল বড় ভিড়। চলুন তাহলে অন্যান্য সকলের সাথে আমরাও হেঁটে প্রবেশ করার চেষ্টা করি। তারপরে 10:48। বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যে আমরা সেই অবিস্মরণীয় মুহূর্তের সাক্ষী হতে চলেছি। সেই 2009 সালের কথা, প্রায় 15 বছর আগে গঙ্গার নিচ দিয়ে মেট্রো রেলের এই প্রজেক্টের শিলান্যাস হয়েছিল। আর আজ আমরা সেই অবিস্মরণীয় দিনের সাক্ষী হতে চলেছি। আপনারাও থাকুন আমাদের সঙ্গে। এই যে সিঁড়িগুলো, এই সিঁড়িগুলোই কিন্তু ওই যে ভেতরের দিকে যাচ্ছে। মেট্রো লাইনে এক্সাইটেড, সত্যি ভীষণই এক্সাইটেড আছি। সেই কত বছর আগে থেকে শুরু হয়েছে কাজ। আমি তো স্কুলে পড়তাম, মাধ্যমিক দেওয়ার থেকে, তাই না? না, হ্যাঁ, মাধ্যমিক দেওয়ার সময় থেকে, তখন থেকে শুরু হয়েছে। এখন ফাইনালি আমরা উঠতে চলেছি মেট্রোতে। আজকের দিনটা অফিস যাত্রীদের পাশাপাশি উৎসাহী জনতার কিন্তু অনেকটাই উন্মাদনা। তার কারণ কিন্তু একটাই, কারণ আজকেই প্রথম তারা গঙ্গার নিচ দিয়ে তারা কলকাতা শহরে প্রবেশ করতে পারবে। আর এমন এক ঐতিহাসিক সন্ধিক্ষণের সাক্ষী হতে কে মিস করবে বলুন? সেই জন্য কিন্তু পুরো মেট্রো স্টেশন চত্বর ভিড়ে ঠিক করছিল আজ। এই দেখুন না, টিকিট কাটার জন্য কত বড় লাইন। মানে ভাগ্যিস আমার কাছে সেই মেট্রো স্মার্ট কার্ডটা আগের থেকেই ছিল, সেটা আমি রিচার্জ করিয়ে নিয়েছি। নইলে আমাকেও হয়তো এই সাধারণ যাত্রীদের মতো সেই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট কাটতে হতো। এই দেখুন, এটা হচ্ছে স্মার্ট কার্ড রিচার্জ সেন্টার। এখানেই সবাই যাদের কাছে মানে আগের থেকে কার্ড রয়েছে, তারা এখানে সেই 100 টাকা 200 টাকা সেটা কাউন্টার থেকে তারা রিচার্জ করিয়ে নিচ্ছে। আর আপনারা যারা নতুন যারা কার্ড বানাবেন, তারা কিন্তু কাউন্টারে প্রথমবার আপনাকে দাঁড়াতেই হবে। সেখানে বোধহয় 120 টাকার মতো লাগে আর কি। মিনিমাম 150 টাকা লাগে। 150 টাকা দিয়ে আপনি নতুন কার্ড ওরা অ্যাক্টিভেট করে আপনাকে দিয়ে দেবে হাতে। চলুন তাহলে স্টেশনের অ্যাম্বিয়েন্সটা আমরা একটু ভালোভাবেই দেখি। সত্যি আজকে এই স্টেশনের ভাইবস এমন হবে এটা সত্যি জানা ছিল। এই দেখুন না, কচিকাচাদের কত উৎসাহ! ওহ, দুর্দান্ত লাগছে কিন্তু। তাহলে ফাইনালি আমরা প্ল্যাটফর্মে প্রবেশ করতে চলেছি। আর প্ল্যাটফর্মটা আপনাদের আগেই বলে দিয়েছি, 108 ফিট গভীর, অর্থাৎ 33 মিটার। তাহলে বন্ধুরা দেখুন, আয়নার মতন ঝা চকচকে স্টেশন। সত্যি আমি মনে হচ্ছে ভারতবর্ষে আছি তো, কোনো জাপান বা চীনে নই তো।
মানে এত সুন্দর, এত ঝা চকচকে, এত সুন্দর লাক্সারিয়াস স্টেশন সত্যি আমাদের কিন্তু ভারতবর্ষের মধ্যে অভাবনীয়। আমরা কলকাতাবাসী হিসাবে আমরা কিন্তু এই উপভোগ করার এই সুযোগটা পাচ্ছি। কিন্তু পাশাপাশি আমি দর্শকদের উদ্দেশ্যেও বলছি, আপনাদের কাছে করজোরে নিবেদন, অনুরোধ করছি, এমন সুন্দর ঝাঁচকচকে স্টেশনকে কিন্তু আপনারা কিন্তু সেই পানের পিক ফেলে বা অন্য কোনোভাবে নোংরা করার চেষ্টা করবেন না, কারণ এই সৌন্দর্যটা আমাদেরকেই রক্ষা করতে হবে। তবে ওপরের প্ল্যাটফর্মে যেরকম ভিড় আমরা দেখলাম, নিচের প্ল্যাটফর্মে কিন্তু অতটা ভিড় নেই। দেখো এখানে যারা আছে মোটামুটি তারা ছবি আর সেলফি তুলতেই ব্যস্ত। ফাইনালি আমরা দাঁড়িয়ে আছি। এখানে গেলে পরে এই দরজাটা খুলে যাবে, লক করা আছে এখানে, যখন ট্রেন আসবে তখন এটা খুলে যাবে। কোনো লাইন দেখা যাবে। তাহলে বন্ধুরা, আমাদের কাঙ্ক্ষিত সেই ট্রেন এসে গেছে। আমরা সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হব। এখনই সেই ট্রেন থামার পরে সেই কাচের দরজাগুলো যেটা বাইরে থেকে লাগানো রয়েছে দেয়ালের মতন করে, সেগুলো খুলে যাবে। আপনারাও দেখতে থাকুন প্রসেসিংটা কিভাবে হচ্ছে, আপনাদেরও তাহলে সুবিধা হবে ট্রেন চড়ার সময়, মেট্রো চড়ার সময়। सेक्टर 5 स्टेशन, ये गाड़ी हावड़ा में तक जाएगी। তাহলে বন্ধুরা, হাওড়া ময়দান থেকে মেট্রো ছেড়ে দিয়েছে। আমাদের পরবর্তী স্টেশন হাওড়া, আর হাওড়া স্টেশনটা হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে গভীরতম স্টেশন। তাহলে দর্শক বন্ধুরা, আপনারাও আমাদের সাথে উপভোগ করুন এই ঐতিহাসিক সফরটা। আর আরেকটা কথা, আপনারা কবে আসছেন অবশ্যই আসতে কিন্তু ভুলবেন না। তাহলে বন্ধুরা দেখুন, আমি দু একটা সেলফি তুলতে না তুলতেই কিন্তু হাওড়া স্টেশন চলে এলাম। আর বন্ধুরা, মনে হচ্ছে না যে হাওড়া আর কলকাতার মধ্যে দূরত্বটা আরও কিছুটা কমে গেল? হ্যাঁ, কমাটাই তো স্বাভাবিক। আমরা এখন জাস্ট 5 থেকে 7 মিনিটের মধ্যে কলকাতা পৌঁছে যাচ্ছি হাওড়া ময়দান থেকে, যেখানে সেটা সময় লাগতো প্রায় আধ ঘন্টা থেকে 35 মিনিট। কিন্তু সেটা অফিস টাইম যদি হতো তাহলে কখনো কখনো এটা 45 মিনিটও লেগে যেত। আর সেই ঐতিহাসিক সফর, এই আমরা গঙ্গার তলা দিয়ে এখন চলেছি। দেখুন, হ্যাঁ, এই গঙ্গার নিচ দিয়ে যাওয়ার অনুভবটা করানোর জন্যই কিন্তু এই জায়গাগুলো নীল আলো করে দেওয়া হয়েছে, জাস্ট এইটুকু বোঝার জন্য যে আমরা এখন গঙ্গার নিচে আছি পুরো। 520 মিটারের এই গঙ্গার পথটুকু পার করতে জাস্ট সময় লাগছে 45 সেকেন্ড। সেই জন্যই তো বলছি যে হাওড়া আর কলকাতার মধ্যে দূরত্ব কতটা কমে গেল। তাহলে বন্ধুরা, আপনাদের সাথে গল্প করতে করতে কখন আমি আমার অফিসের কাছে চলে এলাম আমি বুঝতেও পারলাম না, কারণ পরবর্তী স্টপেজই হলো মহাকরণ। Next station is Mahakaran. Doors will open on the right. Please mind the gap between the train. ফাইনালি মহাকরণ, আমাদের গন্তব্য চলে এসেছে। তাহলে মেট্রো আমাদেরকে মহাকরণে নামিয়ে দিয়ে তার অটোমেটিক ডোর ক্লোজ করে এবার সে এগিয়ে চলল তার পরবর্তী গন্তব্য স্প্ল্যানেডের উদ্দেশ্যে। তাহলে বন্ধুরা, আমি কিন্তু আমার গন্তব্যে চলে এসেছি,
কিন্তু দর্শক বন্ধুদের বলছি আপনারা কিন্তু ভিডিও দেখা বন্ধ করবেন না, কারণ আমার অফিস শেষ করে যখন আমি আবার এখান থেকে হাওড়া ময়দান ফিরব সেই সমস্ত ঘটনার বর্ণনা কিন্তু আপনাদেরকে আমি আবার উপস্থাপন করব যে, এবং এটাও দেখাবো যে যখন আমি হাওড়া ময়দান ফিরছিলাম সেখানে কি পরিমাণ অসহনীয় ভিড়, যেন দুর্গাপূজার যে কোনো বড় মাপের প্যান্ডেলকেও হার মানিয়ে দেবে। সেই জায়গাগুলো উপভোগ করুন। বন্ধুরা, আপনাদের মনে হতে পারে যে এতটা হালকা ভিড় কেন, আর এখানে বলে দিই যে অনেক মানে যারা এসেছিল যাত্রীরা তারা চলে যাওয়ার পর কিন্তু আমি উঠছি, কারণ তার আগে সমস্ত জায়গাগুলো একটু ঘুরে নিলাম, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর ঠিক এই শুটিংগুলো করার জন্যই আমি ওয়েট করছিলাম যে কখন ভিড়টা খালি হবে। আমরা চলে এসেছি মহাকরণ মেট্রো স্টেশন। বন্ধুরা, এখন আমরা সিঁড়ি দিয়ে উঠছি। হ্যাঁ, আপনাদের মনে হতে পারে যে আমি এতটা সময় কেন ভিডিও করলাম, কারণ জাস্ট এইটুকু আপনাদের বলার জন্য। দেখুন, প্রায় আমাকে তো মনে হলো, মানে আমি গুনিনি ঠিক, 100খানার মতন সিঁড়ি তো প্রায় পার করতেই হবে। তো সেই সিঁড়িগুলো আপনাদেরকে ডিটো দেখানোর জন্যই কিন্তু আমি ভিডিওটাকে স্কিপ না করে পুরো একদম ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখিয়ে যাচ্ছি, মানে এটা বোঝানোর জন্য যে কতটা ডিপেস্ট মেট্রো আমরা চড়ে এলাম। হ্যাঁ, এতটা পথ আমাদের কিন্তু সিঁড়ি বেয়ে উঠতে হবে। যাক, ফাইনালি আমরা সিঁড়ি দিয়ে উঠে সূর্যের আলো দেখতে পাচ্ছি। সত্যি একটু অন্যরকম লাগছিল এতক্ষণ, মানে সেই 108 ফিট মাটির গভীর থেকে বেরিয়ে আসার পর তখন আবার আরেক রকম লাগছে। তাহলে বন্ধুরা, আমার হাওড়া ময়দান থেকে আমার অফিস আসার যাত্রাপথ এখানেই শেষ হচ্ছে। ঠিক এর পরের অংশেই আপনারা দেখতে পাবেন, আপনাদেরকে দেখাবো যে আমার সেই মহাকরণ থেকে হাওড়া ময়দান অবধি যাওয়ার সেই যাত্রাপথ। বন্ধুরা, আজকে শুক্রবার আর মেট্রোতে ভিড় হতে পারে ভেবে নিয়ে আজ অফিস থেকে একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম, কারণ আমি জানি না যে ঠিক স্টেশনে গিয়ে কতটা আমাদেরকে লাইনে পড়তে হবে। তো চলুন তাহলে আমরা এবার স্টেশনে প্রবেশ করি। তাহলে বন্ধুরা, তার আগে আপনারা কিন্তু একবার এই বাইরের দৃশ্যটা একবার দেখে নিতে পারেন। যাকে যতটা ভিড় আশা করেছিলাম এখানে ঠিক ততটা ভিড় নেই, হয়তোবা সমস্ত অফিস ফেরত যাত্রীরা এখনও স্টেশনে এসে পৌঁছাননি। তো সেই জন্যই আমি বোধহয় একটু ফাঁকা অবস্থাতে দেখে নিতে পারছি জায়গাগুলো, এবং ভালো করে ঘুরিয়ে আপনাদের দেখাতেও পারছি। আমরা 5টা 6-এর যে মেট্রোটা রয়েছে সেটাই ধরবো। আর এখানে মেট্রো ধরার জন্য আমি কিন্তু এবার আর এসকেলেটর ব্যবহার না করে আমি লিফট ধরেছি, কারণ আমি এবার লিফটে করেই সেই স্টেশনের প্ল্যাটফর্মে পৌঁছাবো। তাহলে চলুন লিফট থেকে বেরিয়ে আপনাদের দুপাশের দৃশ্যগুলো ভালো করে একবার দেখিয়ে নিচ্ছি। ওপরে যতটা হালকা ভেবেছিলাম নিচে কিন্তু ঠিক তা নয়, বেশ যথেষ্ট যাত্রীরা ছিল আর কি। যাকে দেখতে দেখতে আমরা হাওড়া ময়দান চলে এলাম। মেট্রোর ভেতর থেকেই আমি কিছুটা আন্দাজ পাচ্ছিলাম যে মেট্রোর বাইরে ঠিক কী পরিমাণ ভিড় হতে পারে। বাইরে যেন জনারণ্য অপেক্ষা করছে এই মেট্রোতে প্রবেশ করার জন্য। সকলেরই একটাই উদ্দেশ্য, একটাই উন্মাদনা, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য তারা বাইরে অপেক্ষা করছে, যে তারা মেট্রো চাপার পর কখন সেই মেট্রো তাদেরকে নিয়ে 45 সেকেন্ডে গঙ্গা পার করে কলকাতায় পৌঁছে দেবে। এই দেখুন না, আমি যে এসকেলেটরে উঠবো আমাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল, আমি যেন ওঠার মতন সেই সুযোগই পাচ্ছিলাম না, ঠিক এতটাই ভিড় হয়েছিল। প্রথম তো আমি ভয় পাচ্ছিলাম যে এত মানুষ উঠছি, সবাই কি এসকেলেটরে ঠিকঠাক পা রাখতে পারবো তো। আমি আর কিছু বলবো না, আপনারা নিজেরাই নিজে চোখে দেখুন আর আমাকে কমেন্ট বক্সে জানান যে কী দেখছেন। আমি যে কথাটা বলেছি যে সত্যি মানে দক্ষিণ কলকাতার কোনো দুর্গা মণ্ডপ ফেল হয়ে যাবে, এত যাত্রীর ভিড়। তো আপনারা বন্ধুরা কমেন্ট বক্সে কিন্তু আপনাদের কেমন লাগলো ভিডিওটা আর কি বুঝলেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর যে সমস্ত দর্শক বন্ধুরা যা শুধুমাত্র ঘোরার জন্য যাবেন তাদের কাছে আমার একান্তই অনুরোধ, অন্তত দয়া করে অফিস টাইমটাকে ছেড়ে তারপরে আপনারা যাবেন, তাহলে আপনাদের হয়তো এতটা অস্বস্তি বা এতটা ভিড়ের মধ্যে নাও পড়তে হতে পারে। আর সবচেয়ে বড় এবং ইম্পর্টেন্ট ম্যাটার আপনারা মাথায় রাখবেন, রবিবার কিন্তু এই ইস্ট ওয়েস্ট মেট্রো বন্ধ থাকে, তাই দয়া করে রবিবার কিন্তু আপনারা আসবেন না। তাহলে চলুন, আমি মোটামুটি কোনো রকমে বেরিয়ে পড়তে পেরেছিলাম, কারণ আমার হাতে কার্ড ছিল। আর অনেকেই বাকিরা অপেক্ষা করছে, তাদের অনেকের কার্ড কারো পাঞ্চিং হচ্ছে, কারোর হচ্ছে না।
তো যার জন্য একটা একটা হজবরল অবস্থা হয়ে গেছিল। তাহলে যাকে আমি যখন বেরিয়ে আসতে পেরেছি আপনাদেরকে একটু দূর থেকে সমস্ত প্ল্যাটফর্মের চিত্রটা এক ঝলক একটু দেখিয়ে দিই। আর আজকের মতো আমার মেট্রো যাত্রা এখানেই সমাপ্ত করছি। এখন আমার ঘরে ফেরার সময়। আর আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কিন্তু আপনারা অবশ্যই জানাবেন। ধন্যবাদ বন্ধুরা, আপনারা ভালো থাকবেন। আর কিছু স্মৃতি নিয়ে আমি আপনাদের কাছে আবার ফিরে আসব।